আসসালামু আলাইকুম। আজকে আমরা খুব সুন্দর একটা বিষয় নিয়ে কথা বলব, যা আমাদের সবার অন্তরকে স্পর্শ করার মতো একটা বিষয়। সেটা হলো দান এবং আত্মার পরিশুদ্ধি। চলুন কোরআনের আলোতে এই গভীর বিষয়টি একটু বোঝার চেষ্টা করি। আচ্ছা, কখনো কি রাতের আকাশের দিকে তাকিয়ে মনে হয়েছে যে এই যে কোটি কোটি নক্ষত্র, এই বিশাল মহাবিশ্ব, এর মাঝে আমাদের অস্তিত্ব আসলে কতটা ছোট? এই ভাবনাটা দিয়েই কিন্তু আমাদের আজকের আলোচনাটা শুরু হচ্ছে। কিন্তু মজার ব্যাপার কি জানেন? আল্লাহ এই ক্ষুদ্র মানুষের ভেতরেই এক অসীম সম্ভাবনা লুকিয়ে রেখেছেন। আর সেই সম্ভাবনাকে জাগিয়ে তোলার জন্য, সঠিক পথ দেখানোর জন্য আমাদের হাতে তুলে দিয়েছেন এক ঐশ্বিক গাইডবুক, আল কোরআন। তো আমাদের এই বিশ্লেষণটা শুরু হচ্ছে একেবারে মূল জায়গা থেকে, আমাদের স্রষ্টার সাথে আমাদের সম্পর্কটা ঠিক কেমন তা বোঝার মাধ্যমে। কারণ আল্লাহর পথে দান করা বা খরচ করার মতো বিষয় বুঝতে হলে আমাদের বিশ্বাসের ভিত্তিটা পরিষ্কার থাকাটা খুব জরুরি। আমাদের বিশ্বাসটা কিন্তু খুবই সহজ এবং স্পষ্ট। আল্লাহই আমাদের সৃষ্টি করেছেন, তিনিই আমাদের রিজিক দেন, আমাদের পালন করেন। আমরা হলাম তার বান্দা, আর আমাদের জীবন পরিচালনার জন্য তিনি কোরআন দিয়েছেন, এমন এক সহজ সরল কিতাব যার মধ্যে কোনো ধরনের জটিলতা বা বক্রতা নেই। ঠিক আছে, এবার চলুন মূল প্রশ্নে আসা যাক। আমরা অনেকেই দান করাকে একটা সামাজিক দায়িত্ব বা একটা ফর্ম্যালিটি মনে করি, কিন্তু কোরআন বিষয়টাকে একদম অন্য একটা দৃষ্টিকোণ থেকে দেখছে। এটাকে বলছে আত্মার পরিশুদ্ধির একটা উপায়। এই যে একটা শব্দ দেখছেন, তাজকিয়া, এর মানে হলো আত্মশুদ্ধি বা নিজেকে পরিশুদ্ধ করা। এটা আসলে শুধু একটা শব্দ নয়, এটা একটা জীবনব্যাপী সাধনার নাম। আল্লাহ তার রাসূলকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছিলেন মানুষকে কিতাব আর জ্ঞান শেখানোর জন্য, আর তার সাথে সাথে তাদের আত্মাকে পরিশুদ্ধ করার জন্য। আর এই পরিশুদ্ধির অন্যতম শক্তিশালী একটা হাতিয়ার হল দান করা। দেখুন, সাধারণত আমরা দানকে কি ভাবি? একটা সামাজিক দায়িত্ব, কিছু অর্থের লেনদেন, কিংবা একটা কাজ শেষ করার মতো ব্যাপার। কিন্তু কোরআনের চোখে দেখুন, এটা হলো আত্মাকে পরিষ্কার করার কাজ, এটা হলো অন্তরের একটা পরীক্ষা, আর এটা হলো আমাদের গুনাহ মাফ হওয়ার একটা ওসিলা। আচ্ছা, একটা প্রশ্ন করি, আমাদের জীবনে এমন কি জিনিস আছে যা আমরা সত্যি খুব ভালোবাসি? হতে পারে সেটা অনেক কষ্ট করে জমানো টাকা পয়সা, আমাদের খুব শখের কোনো বস্তু, অথবা হতে পারে আমাদের মূল্যবান সময়। কোরআন আমাদের ঠিক এই পয়েন্টটাই ধরিয়ে দিচ্ছে। সত্যিকারের পুণ্য বা কল্যাণ তো তখনই অর্জন করা যায় যখন আমরা আমাদের সবচেয়ে প্রিয় জিনিসটা আল্লাহর পথে খরচ করতে পারি। এটা আসলে প্রমাণ করে যে দুনিয়ার সব কিছুর চেয়ে আল্লাহকে ভালোবাসার জায়গাটা আমাদের অন্তরের সবচেয়ে বড়। এখন আমরা এমন একটা ধারণার সাথে পরিচিত হব যা সত্যিই অসাধারণ, যা আমাদের চিন্তার জগৎটাকেই পাল্টে দেবে। আল্লাহ আমাদের এই দানকে তার সাথে একটা সুন্দর লেনদেন হিসেবে বর্ণনা করেছেন। একবার ভাবুন তো, যিনি এই সমগ্র আসমান ও জমিনের একচ্ছত্র মালিক, যিনি সবকিছু থেকে অমুখাপেক্ষী, তার কি আমাদের এই সামান্য টাকা পয়সার কোনো প্রয়োজন আছে? অবশ্যই না, প্রশ্নই আসে না। আল্লাহ আমাদের এই দানকে বলছেন করদে হাসান, মানে হল এক উত্তম ঋণ। কি আশ্চর্য সুন্দর একটা টার্ম! আমরা যখন আল্লাহর রাস্তায় কিছু খরচ করি, তখন সেটা সাধারণ কোনো দান থাকে না, বরং সেটা আল্লাহকে দেওয়া একটা সুন্দর ঋণে পরিণত হয়। আর আল্লাহ ওয়াদা করেছেন তিনি এই ঋণ বহুগুণ বাড়িয়ে ফেরত দেবেন। এই স্লাইডটা বিষয়টাকে খুব সহজ করে দেখাচ্ছে। আমাদের দেয়া সামান্য দানটা আল্লাহ একটা ঋণ হিসেবে নিচ্ছেন, এবং এর প্রতিদান হিসেবে তিনি বহুগুণে বৃদ্ধি করে আমাদেরকেই ফেরত দিচ্ছেন। সুবহান আল্লাহ, কি চমৎকার এক ঐশী হিসাব! আর এই লেনদেনের সবচেয়ে সুন্দর দিকটা হলো আল্লাহ আমাদের প্রকাশ্য বা গোপন সব কিছুই জানেন। এমনকি আমরা কি নিয়তে দান করছি, আমাদের মনের ভেতরের খবরটাও তিনি রাখেন। এই দান করাটা আমাদের ভেতর থেকে লোভ, স্বার্থপরতা দূর করে দেয়, আর মুমিনদের মধ্যে একটা ভালোবাসার, একটা ভ্রাতৃত্বের বন্ধন তৈরি করে। তো আমরা জানলাম কেন দান করব, দানের পেছনের দর্শনটা কি। কিন্তু এখন প্রশ্ন হলো, এই সাহায্যটা আমরা কাকে করব, কোথায় খরচ করব? কুরআন আমাদের জন্য এরও একটা স্পষ্ট নির্দেশনা দিয়ে দিয়েছে। এই স্লাইডটা বলতে পারেন আমাদের জন্য এক মানবিক রোডম্যাপ। কোরআন আমাদের দানের জন্য ৮টি খাতের কথা বলেছে। আমাদের নিকটাত্মীয়, যারা আমাদের সবচেয়ে কাছের মানুষ; ইয়াতিম, যারা অভিভাবকহীন; মিসকিন অর্থাৎ অভাবী মানুষ যারা লজ্জায় চাইতে পারে না; পথিক, যারা সফরে গিয়ে বিপদে পড়েছেন, যারা সাহায্য চায়, এবং দাস মুক্তির মতো কাজে। আর সবশেষে হল ফি সাবিলিল্লাহ, অর্থাৎ আল্লাহর পথে যে কোনো ভালো কাজে খরচ করা। আমাদের আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। চলুন মূল শিক্ষাগুলো আরেকবার একটু মনে করে নিই এবং এগুলোকে জীবনে ধারণ করার জন্য একটা অঙ্গীকার করি। সবকিছুর শেষে যদি একটা কথা মনে রাখতে হয়,
তাহলে সেটা হলো দান আসলে কত টাকা দিলাম সেটার হিসেব নয়। এটা হলো আমাদের অন্তরের একটা পরীক্ষা। এর মাধ্যমে আমাদের আন্তরিকতা, আমাদের ঈমান, আল্লাহর প্রতি আমাদের ভালোবাসা সবকিছু যাচাই হয়ে যায়। তাই আমাদের প্রতিজ্ঞা হোক, আমরা কোরআনের এই জ্ঞানকে শুধু শুনব না বা পড়বই না, বরং এটাকে আমাদের জীবনে কাজে লাগাব। কারণ এই কিতাব তো এসেছেই আমাদের জীবনকে সুন্দর করার জন্য, পরিবর্তন করার জন্য। আর আসুন আমরা সবাই মিলে সেই মহান দাতার কাছে এই বলে প্রার্থনা করে আমাদের আলোচনা শেষ করি। হে আমাদের রব, আমাদের হেদায়েত দানের পর আমাদের অন্তরসমূহকে বক্র করবেন না, আর আমাদের দান করুন আপনার পক্ষ থেকে দয়া। নিশ্চয়ই আপনি মহান দাতা। আমিন।